বাজেট প্রস্তাবের আগে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকদের বক্তব্য ছিল করের হার না বাড়িয়ে এবার বাড়ানো হবে করের আওতা। ৪ জুন প্রস্তাবিত বাজেটে তার লক্ষণ স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা। উত্থাপন করছি। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি আয়ের করমুক্ত সীমা ৩০,০০০ টাকা বাড়ানোয় অনেকেই বেরিয়ে গেছেন করের আওতা থেকে। বাড়ানো হয়েছে পরবর্তী আয়ের সীমাও। তবে ন্যূনতম কর বাড়িয়ে ৪,০০০ টাকা করায় করের বাড়তি চাপ পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর। কিছু কিছু জায়গায় কর হারের এমন সব পরিবর্তন করা হয়েছে যেটা নিম্ন আয়ের লোকজনদের উপরে কিছুটা চাপে রাখবে, যেটা আমার কাছে মনে হচ্ছে নৈতিকভাবে সঠিক হয়নি। যে ২,৬০,০০০ টাকা যার আয়, তার কাছে কিন্তু ট্যাক্স রেটের আপাতন হচ্ছে করমুক্ত সীমার উপরে ৪০%, যেখানে আমরা বলছি ব্যক্তি শ্রেণীর করদাতাদের সর্বোচ্চ কর হার হচ্ছে ৩০%। ব্যক্তির কর ফাইলের খরচ ওঠাতে পৃথিবীর অনেক দেশের মতো ১৯৯৪ সালে বাংলাদেশেও চালু হয় ন্যূনতম কর। বর্তমানে এক একটি কর ফাইলের পেছনে খরচ হয় ১,০৫৮ টাকা, কিন্তু কর দিতে হবে এর ৪ গুণ। তবে তা বোঝা নয় বলছে সংসদীয় স্থায়ী কমিটি। শহর ও গ্রামের মানুষের আয়ের কথা মাথায় রেখে এতে আগের মতে স্তর বিন্যাস করার সুপারিশ থাকবে বলে জানান কমিটির সভাপতি। ৪,০০০ টাকাও খুব বেশি না, তবে যারা একদমই কম আয়ের তাদের বেলায় এটা কমিয়ে দেওয়া যেতে পারে, ২,৫০০ ৩,০০০ করা যেতে পারে, সেটি আলোচনা করে ঠিক করা যায়। এর বাইরে ব্যাংক হিসাবের ওপর এক্সাইজ শুল্ক সর্বোচ্চ ৫০% বাড়ায় তা চাপে ফেলবে সাধারণ মানুষকে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।